আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মনার বলছি। আমি নির্মাণ কাজের সঙ্গে জড়িত। পেপার পড়া আমার একটা ছোটোবেলার অভ্যাস। সেই পেপার পড়ার যে অর্জন অভিজ্ঞতাটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আমার দুর্বলতা হলো আমি উপস্থাপনাটা ভালো করতে পারি না। কিন্তু ছাড়ছেও না, মানে কয়লা ধুলে যায় ময়লা যায় না, আমার কিন্তু এই অক্ষমতাটা যাইতেছে না। হ্যাঁ, বাংলাদেশে যে কথা বলি ভয় করে আর কি, পলিটিক্যাল কথা নিয়ে বলার জন্য। আমি ডাটা ভিত্তিক বিষয় নিয়ে কথা বলি আর কি। বাংলাদেশে আসলে আমার দিক থেকে কোথাও কোনো সমস্যা নেই। যতটুকু সমস্যা আমরা যারা দেখি আমাদের সামাজিক জীবনে করতেছে, ছুরি যাকে বটিলে যারা রাজনীতি করে, যারা ভণ্ডামি করে, এ সবাই মিলেও 7-14 কোটি 17 কোটি লোকে যে ক্ষতি না করতেছে, আমাদের যে বড় ক্ষতিগুলো করছে কয়েকজন আমলা এবং কয়েকজন রাজনীতিবিদ, এই ডাটাটাও আমাদের কাছে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ সেটা আসবে। এখন দেখুন, আমাদের জেএনজি যারা যেটা করছে ওরা ঠিকই নিয়ে আসছে সব কিছু, কিন্তু ওদের মাধ্যমে এটা শেষ হয়ে গেছে। এই গল্পটাও পরে আসবে, কারণ এই সমস্ত ব্যর্থতা তাদের উপরে বর্তাবে এবং এরা সম্পূর্ণ দায়ী তারা, এবং তাদের একটা পানিশমেন্ট আসবে। এই এই ব্যাপারটাও কথা বলবো। ডক্টর ইউনূস স্যার আমাদের সঙ্গে যেটা করতে পারতেন, দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা ওনার দায়িত্ব না, ওনার লেভেল থেকে ওনার স্টেজ থেকে যেটা করতে পারতেন সেটা হলো কি আমাদের রাজনৈতিকভাবে সহ অবস্থানটা আমাদের দেশে আমরা থাকবো। ভিতরে যে কুত্তা কামড়ি চলতেছে, যে হানাহানি চা চলতেছে, এটা উনি বন্ধ করে দেবেন, এটার অবদান। আর ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক করা, কারণ পলিটিক্যালি আমরা যে যে যতই কথাই বলুক, এখানে ইন্ডিয়াকে যারা বন্ধু ভাবে তারা কিন্তু স্টুপিড, আর যারা গলাবাজি করে, স্ট্যান্ডবাজি করে, শত্রুতা করে, ইন্ডিয়ার সঙ্গে বিরোধিতা করে, এটা কিন্তু একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। তারা হলো ডবল স্টুপিড। রিপিটেড, ইন্ডিয়ার সঙ্গে যারাই বিরোধিতা করতেছে তারা কিন্তু একদম কমপ্লিটলি ডবল স্টুপিড। কারণ আমাদের ওইরকম কোনো হ্যাডামি না খাতে না। আর আমাদের জায়গা, মানে যদি ইন্ডিয়ার জায়গায় আমরা থাকতাম তাহলে কিন্তু ইন্ডিয়াকে আমরা পাত্তাই দিতাম না। সে তুলনায় ইন্ডিয়া আমাদের সঙ্গে যথেষ্ট সম্পর্ক রাখছে, কিন্তু আমাদের নিচুতা দাসত্বগিরি যেটা, সেটা নিজের স্বার্থের জন্য মুক্তিযোদ্ধার চেতনা নামে যে আমরা যে ব্যাংক বানাতে 360টা গাড়ি বানাতেছি, এটা কিন্তু ইন্ডিয়া দেয় না, এটা আমাদের লোভটা দেয় আর কি। এই লোভের পরে বসে এর আমার সমস্ত সর্বনাশের মূল এটা বারবার একই কথা আসতেছে, যাকে আমি এর কথা বলতে যাবো না। ডক্টর ইউনূস স্যার যদি এটুকু পারতেন, ওনার নোবেল প্রাইজের চেয়ে বড় হয়ে যেত। ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক, আমাদের সবাই মিলে একটা রাজনৈতিক অবস্থা। আর আওয়ামী লীগের ভাইরা যেটা করতেছে সেটা কমপ্লিটলি ভুল। কারণ এত জলজান্ত চুরি চামারি অন্যায়, এটা তো ভোলার নয়। গলাবাজি করে কতদিন থাকা যাবে? কারণ সেটা পাকিস্তান পারছে 9 মাস, এরপর তো তারা পারেনি। আপনারা পারছেন 15 বছর, এরপর তো আর পারলেন না। এখন আবার ওটা করতে চাচ্ছেন না, এটা ভুল। আপনারা সুস্থ অবস্থায় চলে আসেন, আপনারা ইনশাল্লাহ বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন, মুসলমানরা দেখান, সেই জিনিসটা আপনার খেয়াল রাখবেন। দেশকে নিয়ে আমার সবাই ভাবি। সানিয়াতের হ্যাঁ আনাসের মায়ের কথা বলুন, দেখুন ছেলে রক্তের বিনিময়ে দেশ ভালো থাকুক, ভালো ছিল ভাই, এটাই আমি বলি। আপনারা আসুন, পরবর্তী ইনশাল্লাহ আলাপ করবো যে কীরকম রাতাভিত্তিক সর্বনাশ আমাদের কোথাও না, ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আল্লাহ হাফেজ।